ভারত যতদিন না পর্যন্ত টুকরো টুকরো না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। ভারতকে টুকরো টুকরো করার পরিকল্পনার কথা ফাঁস করলেন কে করলেন? বাংলাদেশের প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল। তিনি প্রকাশ্যে বলছেন ভারত টুকরো টুকরো না হওয়া পর্যন্ত বাংলাদেশে শান্তি ফিরবে না। ভাবুন কি ভয়ঙ্কর কথাবার্তা, কত বড় আস্পর্ধা। বলছে কিনা ভারতকে টুকরো টুকরো করে দেবে। যে দেশ ভারতের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে, না আছে তাদের লড়ার মতন ক্ষমতা, না আছে কোনো লড়াই করার সরঞ্জাম, সেই দেশ কিনা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। এক ঝলক শুনুন বাংলাদেশের সেই মূর্খ প্রাক্তন সেনা আধিকারিকের মন্তব্য। ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। আমাদের গণমাধ্যম, আমাদের সাংস্কৃতিক অঙ্গন, আমাদের বুদ্ধিজীবী এবং পার্বত্য চট্টগ্রাম, এই পানি নিয়ে যারা আমাদের করছে বাদ সৃষ্টি করে, তারা আমাদের বর্ডার যেভাবে হত্যা করছে, বাণিজ্য বৈষম্য, এগুলো তো বাদই দিলাম। যখন শেখ সাহেবের পতন হলো তখন ভারত তাদেরকে ডেকে নিয়েছে, তাদেরকে ক্যাম্প বানিয়েছে, আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, ভাতা দিয়েছে। এবং এরপরে এই 1975 থেকে নিয়ে 96 পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামে আমাদের এই সমস্যা ছিল। এবং আমরা যারা এখানে আছি, আমরা অধিকাংশ সেই সময় চাকরি করেছি, বুলেটের মুখোমুখি হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছি। এবং আপনারা হয়তো জানেন না, কর্নেল হাসিন দুইটা বীর প্রতীক পেয়েছে ওখানে সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের জন্য। 96 সালে আওয়ামী লীগ এসে 97 2রা ডিসেম্বর তারা এই তথাকথিত শান্তি চুক্তি করে, যেটা মূলত একটা আইওয়াস ছিল। ভারত থেকে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে বাংলাদেশ উঠে পড়ে লেগেছে যেন। কিছুদিন আগে একটা খবর সামনে এসেছিল, জানা যায় বাংলাদেশের ইউনূস সরকার গোপনে ইসলামিক মিলিশিয়া তৈরি করছে। মানে সামরিক বাহিনী তো রয়েছে, তার সঙ্গে পাশাপাশি যুবকদের নিয়ে আলাদা জিহাদি বাহিনী তৈরি করা হচ্ছে, যাদেরকে গোপনে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ করে এমন কি হলো যে কারণে এই ইসলামিক মিলিশিয়ার পথে হাঁটছে ইউনূস? আর এদেরকে দিয়েই ভারতের উপর হামলার পরিকল্পনা রয়েছে ইউনূসের। সেই খবর যে একেবারেই সত্যি তা এবার সামনে এসে গিয়েছে। 2রা ডিসেম্বর মঙ্গলবার রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিতে এসে বাংলাদেশের প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি বলেন, ভারত যতদিন না পর্যন্ত টুকরো টুকরো না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখি যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন পার্বত্য চট্টগ্রামে কোনো সমস্যা নেই, কিন্তু যখনই আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তখনই পার্বত্য চট্টগ্রামে সমস্যা শুরু হয়। যখন শেখ সাহেব ক্ষমতায় ছিলেন তখন সশস্ত্র শান্তি বাহিনী তাদের নিজস্ব দাবি আদায়ে ব্যর্থ হয়ে তারা ভারতের সঙ্গে যোগাযোগ করেছিল, ভারত তাদের পাত্তা দেয়নি। যখন শেখ সাহেবের পতন হয়েছে তখন ভারত তাদের ডেকে নিয়েছে, তাদের ক্যাম্প বানিয়ে দিয়েছে, আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। এরপরে 1975 থেকে 1996 সাল পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামের সমস্যা ছিল। প্রাক্তন এই ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি কি বলছেন শুনুন। ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। আমাদের গণমাধ্যম, আমাদের সাংস্কৃতিক অঙ্গন, আমাদের বুদ্ধিজীবী এবং পার্বত্য চট্টগ্রাম, এই পানি নিয়ে যারা আমাদের করছে বাদ সৃষ্টি করে, তারা আমাদের বর্ডার যেভাবে হত্যা করছে, বাণিজ্য বৈষম্য, এগুলো তো বাদই দিলাম। যখন শেখ সাহেবের পতন হলো তখন ভারত তাদেরকে ডেকে নিয়েছে, তাদেরকে ক্যাম্প বানিয়েছে, আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, ভাতা দিয়েছে। এবং এরপরে এই 1975 থেকে নিয়ে 96 পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামে আমাদের এই সমস্যা ছিল। এবং আমরা যারা এখানে আছি, আমরা অধিকাংশ সেই সময় চাকরি করেছি, বুলেটের মুখোমুখি হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছি। এবং আপনারা হয়তো জানেন না, কর্নেল হাসিন দুইটা বীর প্রতীক পেয়েছে ওখানে সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের জন্য। 96 সালে আওয়ামী লীগ এসে 97 2রা ডিসেম্বর তারা
এই তথাকথিত শান্তি চুক্তি করে, যেটা মূলত একটা আইওয়াস ছিল। সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হক সাংবাদিক সম্মেলনে ঠিক একই ধরনের কথা বলেছিলেন। ভারত আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকব? ডক্টর ইউনুস বলেছেন তো সেভেন সিস্টার্সের কথা, যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, সাতটা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। আলাদা রাষ্ট্র কায়েম করতে হবে, সেজন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না। এটা আমি প্রকাশ্যে বলছি। তারা যদি আমাদের দেশ দখল করতে পারে, আমরা কেন নতুন রাষ্ট্র তৈরি করতে পারবো না? আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোনো দলকে ভোট দেবেন না, চোর লুটেরাদের ভোট দেবেন না। 300 আসনের যোগ্য সর্বোচ্চ দেশপ্রেমিক সৎ দলকেই ভোট দিন। তো একই রকমের কথা, মানে এই সেভেন সিস্টার্সকে ভাঙার কথা শোনা গিয়েছিল এই প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হকের গলাতেও। শুনুন। তারা আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনুস বলেছেন না সেভেন সিস্টারের কথা? যতক্ষণ না পর্যন্ত আমরা এই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে। এটা আমি গোপনে বলছি না, প্রকাশ্যে বলছি, আপনার সার্ভাইভেলের জন্য। তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে, আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না? অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না, আমি বলি প্রতিবেশী বদলানো যায় না ঠিক, কিন্তু নতুন প্রতিবেশী তৈরি করা যায়। সেই নতুন প্রতিবেশী আমরা তৈরি করার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কায়েম করতে পারবো। সর্বশেষ, আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোন দলকে ভোট দিবেন না, কোন মার্কাকে ভোট দিবেন না, চোর বাটপার লুটেরাদেরকে ভোট দিবেন না, গুন্ডা বাহিনী যারা লালন পালন করে, চাঁদাবাজি করে, তাদেরকে ভোট দিবেন না। ভোট দিবেন কাদের? 300 আসনে যোগ্য, সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন, দেশপ্রেমিক, ইমানদার এইদেরকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন এবং আমলাদেরকে যারা পরিচালনা করার সক্ষমতা রাখে তাদেরকে যদি নির্বাচিত করতে পারেন, বিশ্বাস করেন আগামী 5 বছরে এই দেশ একটি শক্তিশালী উন্নত দেশ হিসাবে আবির্ভূত হবে। একই সঙ্গে এই প্রাক্তন সেনাকর্তা বলেন পার্বত্য চট্টগ্রাম হলো তাদের প্রথম টার্গেট। এটাকে তারা নিয়ে নিতে পারলে বাকি অংশটুকু নেওয়া খুব সহজ হয়ে যাবে। অলরেডি তারা আমাদের 22 কিলোমিটার যে চিকেন স্নেক আছে সেটাকে বড় করার জন্য আমাদের করণীয় হলো, যেভাবে আমরা জুলাই আন্দোলন করেছি, দালাল ছাড়া আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ভাবতে পারছেন কত বড় আস্পর্ধা, বড় বড় কথা। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।